ভারত ম্যাচ উপলক্ষে হামজা চৌধুরীর দেশে আগমনের সূচি নিশ্চিত করে ফেলেছে বাফুফে, যেখানে নিরাপত্তার বিষয়ে দেখা হচ্ছে প্রাধান্য। গ্রামের বাড়িতে অবস্থানের বিষয়ে হামজার আবেগ অনুভূতিকে সম্মান জানাতে চায় বাফুফে। এদিকে হামজা সহ জামাল তপুদের অনুশীলন ম্যাচ নিশ্চিত হয়নি এখনো। ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে লাল সবুজের জার্সিতে খেলা হামজা চৌধুরীর জন্য এখন সময়ের অপেক্ষা মাত্র। ঝাঁকড়া চুলের এই ফুটবলার একদিন বাংলাদেশের হয়ে খেলবেন। এবার সেই স্বপ্ন পূরণে 17 মার্চ সকালে সিলেটে পৌঁছাবেন হামজা। যাবেন গ্রামের বাড়ি হবিগঞ্জে। তার সফরসূচি প্রায় নিশ্চিত করে ফেলেছে বাফুফে। ওনার এই সফরকালীন সময়ে আমাদের বিএফএফ থেকে একজন অফিস বয় এবং একটি গাড়ি ইন এডিশন টু ওনার এন্টোরাজ সারাক্ষণ ওনার সাথে থাকবে। এটা আমাদের তরফ থেকে দেওয়া হবে ওনার সাথে। এবং লোকাল অ্যাডমিনিস্ট্রেশন সাপোর্ট যেগুলি বলেন, পুলিশ বলেন, সিভিল এভিয়েশন বলেন, সব জায়গায় অলরেডি বিএফএফ থেকে যোগাযোগ করা হয়েছে এবং তারা সার্বিক সহযোগিতা আমরা আশা করি এবং ওনারা সবসময় তারা সহায়তা করে। তো আমরা বলি সব ইতিমধ্যে যোগাযোগ হয়েছে, ফলো আপ চলছে। উৎসবের খুশি হবে নগদে বেশি, কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ। 25 মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ, তাই দেশ ছাড়ার আগে অফিসিয়াল সংবাদ সম্মেলনে অংশ নেবেন হামজা। এই যাত্রায় স্কুল ফুটবলের ঘোষণাটাও আসতে পারে চৌধুরী সাহেবের উপস্থিতিতেই। সমাজের সভাপতি আরেকটা প্রজেক্ট নিয়েছে, ইন্টার স্কুল কম্পিটিশন, ঢাকার বেশ কিছু স্কুলকে নিয়ে। তো আমরা চাচ্ছি সেই স্কুলের যে ক্যাপ্টেনরা আছে তাদেরকে নিয়ে একটি ফটোশ্যুট করব হামজার সাথে। ওটা হবে কাইন্ড অফ অ্যানাউন্সমেন্ট অফ দ্য ইন্টার স্কুল টুর্নামেন্ট উইথ হামজাস প্রেজেন্স। এদিকে ভারতের বিপক্ষে ম্যাচের আগে হামজা সহ জামাল তপুদের অনুশীলন ম্যাচ নিশ্চিত হয়নি এখনো। তবে টিম কম্বিনেশনে কতটা প্রভাব ফেলবে তা সে প্রশ্ন থেকেই যায়। আমি যতটুকু জানি উনি তো ক্লোজ ম্যাচ পছন্দ করে অ্যান্ড ক্লোজ ট্রেনিংও পছন্দ করে। সো আই থিঙ্ক ইন্ডিয়াতে তো বেশ কয়েকদিন থাকবেন ওনার, আপাতত যে প্ল্যান আছে। সো আই এম শিওর হয়তো প্রস্তুতি ম্যাচ নাই, বাট হি হ্যাজ ইস প্ল্যান। ভালো কি খারাপ হতো আমি বলতে পারছি না, বাট আমি এতটুকু বলতে পেরেছি যে আমাদের কোচ সাহেব যেভাবে চেয়েছে আমরা সেভাবে এনভিটেড করেছি। আপাতত ভারত ম্যাচের দিকেই নজর দিচ্ছে বাফুফে। তাই এবারের সফরে হামজা চৌধুরীর জন্য করা গেল না গণসংবর্ধনার আয়োজন। ডেফিনেটলি সামনে আমাদের আরো স্কোপ আসবে ইনশাআল্লাহ। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।